হারিয়ে যাওয়া মোবাইল কিভাবে খুঁজে পাবেন সহজ উপায় দেখাবো আজকে। আপনার মোবাইলটা হারিয়ে যাক অথবা কেউ নিয়ে যাক, খুব সহজেই আপনার মোবাইল আপনি খুঁজে বের করতে পারবেন। আজকের এই কাজটা যদি আপনার জানা থাকে, প্রত্যেকটা ব্যক্তি এই কাজটা শিখে রাখেন, আর আপনি নিজে শিখবেন, অন্য একটা বাইকে শিখার সুযোগ করে দিবেন, যাতে ওনার মোবাইলটা হারাইলে খুব সহজেই খুঁজে বের করতে পারে। তো চলুন আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম। আজকের কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবেন। এর জন্য কি করতে হবে, যে মোবাইলটা আপনি হারিয়ে ফেলছেন অথবা যে মোবাইলটা খুঁজে পাচ্ছেন না, ওই মোবাইলটা দিয়ে তো আর খুঁজতে পারবেন না, ঠিক না? হারাই ফেলছেন তো ফেলছেনই, আপনার হাতে ওই মোবাইলটা নেই। এর জন্য কি করতে হবে, বাসা থেকে অন্য একটা অ্যান্ড্রয়েড ফোন নেবেন অথবা বন্ধুদের কাছ থেকে একটা ফোন নেবেন। ফোনটা নিয়ে ওই ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন, ঠিক আছে? মানে যেই ফোনটা হারাই ফেলছেন ওই ফোনটা খোঁজার জন্য অন্য একটা ফোন লাগবে। আপনার বন্ধুদের কাছ থেকে নেন অথবা বাসা থেকে নেন, আপনি মোবাইলটা নিয়ে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে গুগল ফাইন্ড মাই ডিভাইস। এই যে দেখুন, এখানে আমি লিখে দিলাম, অথবা ফাইন্ড মাই ডিভাইস লিখলেও হবে। আমি ফাইন্ড মাই ডিভাইস লিখে দিলাম। এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এই যে দেখুন, এইখানে ইনস্টল দেখাবে না, আপডেট দেখাবে, কারণ গুগল ফাইন্ড মাই ডিভাইস প্রত্যেকটা ফোনে অ্যাভেলেবেল দেওয়া থাকে, ডিজেবল অবস্থায় এটাকে ইনেবল করতে হয়। এইখানে শুধু আপডেট দিলেই হবে। আপডেট দিলেই ওপেন লেখাটা চলে আসবে। তো আমি আপডেট দিয়েছি, ওপেন লেখাটা চলে আসছে। আপনারা ঠিক এইভাবে ইনস্টল করে নেবেন অথবা আপডেট দিবেন। আমি ওপেনে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার মানে যেই স্মার্টফোনটা আপনি হাতে নেবেন বন্ধুদের থেকে অথবা বাসা থেকে, সেই স্মার্টফোনে যদি কোনো জিমেইল থাকে এখানে অটোমেটিক দেখাবে, সেই জিমেইলটা দিবেন না। নিচে লেখা আছে সিং ইন গ্রেট, এই অপশনটাতে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে ইমেল চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। এইখানে কোন ইমেলটা দিবেন এখানে কিন্তু একটু বুঝার আছে। যে মোবাইলটা হারাইছেন, যেই মোবাইলটা খুঁজে পাচ্ছেন না, সেই মোবাইলের ইমেল এইখানে দিতে হবে, ঠিক আছে? তো আমি যে দেখুন পকেটের মধ্যে একটা মোবাইল নিয়ে রাখছি, এই মোবাইলের ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। কিভাবে খুঁজবেন, কিভাবে কাজ করে একদম প্র্যাকটিক্যাল দেখাবো। তো এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ইমেলটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমি কিন্তু এই মোবাইলের ইমেলটা এখানে দিচ্ছি গুগল ফাইন্ড মাই ডিভাইসে, মানে যেই মোবাইলটা হারিয়ে যাবে, হারিয়ে যাওয়া মোবাইলের ইমেলটা এখানে দিতে হবে। তো আমি ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন নেক্সট লেখা আছে, নেক্সটে এসে জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই নেক্সটে চলে আসবেন। এই যে দেখুন, আমি নেক্সটে টাচ করে দিলাম। নেক্সটে ট্যাপ দেওয়ার সাথে সাথেই ম্যাজিকটা দেখতে পাবেন। এই যে দেখুন, কানেকশন কিন্তু হয়ে গেল। এখন যেই মোবাইলটা হারাই ফেলছেন অথবা খুঁজে পাচ্ছেন না, সেই মোবাইলের জিমেইলটা তো আমি এখানে দিলাম। ওই মোবাইলের পার্সেন্টেজ কত, চার্জের পার্সেন্টেজ এখান থেকেই দেখতে পারবেন। মানে এই মোবাইলের পার্সেন্টেজ কত আমি দেখতে পারতেছি। এবং এই মোবাইলটা যদি সাইলেন্ট করা থাকে, ধরুন কেউ নিয়ে গেল, আপনি লং জার্নিতে যাচ্ছেন, গাড়ির মধ্যে পড়ে আছে, এমন একটা ভদ্রলোক আপনার মোবাইলটা পাইছে, উনি সাইলেন্ট করে পকেটে নিয়ে রাখছে, আপনি লজ্জায় ওনাকে জিজ্ঞাসাও করতে পারতেছেন না, ভাই আমার মোবাইলটা দেখছেন কিনা। অথবা বিয়ে বাড়িতে গেলেন, এমন একটা ভদ্রলোক আপনার মোবাইলটা লুকাইছে, আপনি লজ্জায় ওনাকে জিজ্ঞাসা করতে পারতেছেন না আমার মোবাইলটা দেখছেন কিনা। ঠিক এরকম ভাবে খুঁজে বের করতে পারবেন। এই যে দেখুন নিচে লেখা আছে প্লে সাউন্ড। এই যে দেখুন প্লে সাউন্ড, এইখানে ট্যাপ দিলে যদি মোবাইলটা সাইলেন্ট করাও থাকে রিং বেজে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি, আমি প্লে সাউন্ডে টাচ করে দিলাম, অটোমেটিক রিং বেজে যাবে। যে দেখুন ভাই, এই মোবাইলে কিন্তু রিং বাজতেছে, ঠিক আছে? মোবাইলটা সাইলেন্ট করা। এইখান থেকে আমি স্টপ করতে পারবো। যে দেখুন স্টপ করে দিলাম। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে কিন্তু লোকেশন বের করতে পারবেন। মানে যেই মোবাইলটা হারাইছেন অথবা খুঁজে পাচ্ছেন না, এইখানে প্লাস আইকনে ট্যাপ দিয়ে দিয়ে কিন্তু আপনি লোকেশনটা বের করতে পারবেন। এরকমভাবে ট্যাপ দিলে কোন এরিয়াতে আছে অথবা কোন জায়গায় আছে, কারেক্ট লোকেশন এখানে দেখাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্বিতীয় অপশনটার মধ্যে যদি টাচ করেন, এই যে দেখুন আমি দ্বিতীয় অপশনে চলে আসলাম। এইখানে এই যে দেখুন SMS এ কোনো কিছু লিখতে পারবেন। এইখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যেই মোবাইলটা হারাইছেন ওই মোবাইলে একটা SMS পাঠাইতে পারবেন। মোবাইলের ডিসপ্লের মধ্যে ভেসে যাবে। চাইলেই কিন্তু যে পাইছে ও নয় আপনাকে ফোন দিতে পারবে ওই কন্ট্যাক্ট নাম্বারে, ঠিক আছে? তো এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট না, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে প্লে সাউন্ড। আপনার মোবাইলটা সাইলেন্ট করা থাকলেও কিন্তু রিং বেজে যাবে অটোমেটিক, ঠিক আছে? আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় আপনাদেরকে সহজে বুঝাই, যে মোবাইলটা খুঁজবেন, যে মোবাইলটা হারাই গেছে অথবা খুঁজে পাচ্ছেন না, ওই মোবাইলটার মধ্যে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। মোবাইল মানে ডেটা কানেকশন থাকুক অথবা ওয়াইফাই কানেকশন থাকুক, কানেকশন ছাড়া কিন্তু এই কাজগুলো করবে না। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখলেন তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।